আমি তো আমার সব হারাইছি, বাবা মা ভাই সব হারাইছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি। আমার থেকে ওদের আর কেউ বেশি চায় না। সম্মানিত ভিউয়ার্স, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিতে গিয়ে নিজেই কেঁদে ফেললেন। তো চলুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটা শুনে আসি যে কেন তিনি বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেললেন। আমি তো আমার সব হারাইছি, বাবা মা ভাই সব হারাইছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি। আমার থেকে ওদের আর কেউ বেশি চায় না। যারা এখনও অসুস্থ তাদের চিকিৎসা চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তারা সুস্থ হয়ে উঠুক এবং এর জন্য চিকিৎসায় যা দরকার হবে সবই আমরা করব। এই যে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করা আর হাসপাতালে আক্রমণ, কোভিড হাসপাতাল সেটা তো আপনারা যাই পুড়িয়ে দিয়েছে। ডিজির অফিস, আমাদের চিকিৎসার যেখানে মানুষের সেবা সেখানেও আঘাত হানা, এর থেকে আর জঘন্য কাজ আর কিছু হয় না। আর এতগুলি মানুষ। সম্মানিত ভিউয়ার্স, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা দান করার জন্য চিকিৎসা ব্যবস্থা করেছেন এবং নেটিজনরা বলতেছেন যদি কোটা আন্দোলন প্রথমেই যখন শুরু হয়েছে তখনই যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিতেন তাহলে তো আজকে শিক্ষার্থীরা কোনোভাবেই তাদের জীবন দিতে হতো না। এইভাবে তারা মন্তব্য করতেছেন। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, তাহলে আমরা মূল রহস্যটা জানতে পারবো। আমি তো আমার সব হারাইছি, বাবা মা ভাই সব হারাইছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি। আমার থেকে ওদের আর কেউ বেশি চায় না। আমি চাচ্ছিলাম দেশের শান্তি থাকবে, দেশের মানুষের উন্নতি হবে, দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে। আমি সব দিকে ব্যবস্থা করেছি। আমার মনে হলো যেন মানুষের সেবা করা যা যা সবই নষ্ট করবে, সবই ধ্বংস করে দেবে, সবই পোড়াবে। এই জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই, দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই। আর মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে না। কারণ আমি নিজেই তো কতবার আমাকে মারার চেষ্টা করেছে, তারপরেও আমি সব কিছু ভুলে, সেই শোক ব্যথা, বাবা মা ভাই হারানোর শোক, নিজের উপর এতবার আঘাত, সব কিছু মোকাবেলা করে আমি দেশের জন্য কাজ করে যাচ্ছিলাম যে মানুষ যেন ভালো থাকে। কিন্তু সেইখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা আর তারপরে এই মানুষগুলির উপর হামলা করা, মানুষের সেবা করার প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়, এর থেকে কষ্টের আর কিছু হয় না। আমি আবারও বলবো যে দেশবাসীকেই বলবো যারা এই ধরনের জঘন্য কাজ করে কোথায় কী আছে খুঁজে বের করা, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া, যেন আর কখনো এই দেশের মানুষের জীবনে কেউ ছিনিমিনি খেলতে না পারে, যেটা আমি কখনো চাইনি, কখনো চাইনি। এইভাবে মানুষ আপনজন হারাবে, এইভাবে মৃত্যু মিছিল হবে, এটা আমি কখনো চাইনি। কিন্তু আজকে বাংলাদেশে সেটাই করলো। সেই 71 সালের কথা মনে পড়ে, 2013-তে 3800 মানুষ এবং মানুষকে পোড়ানো, মেরে ফেলা। এবার 14-তে সেই একই, 23-এর 28 অক্টোবর পুলিশকে যেভাবে মেরেছিল, এবারও সেই পুলিশ মারা না, শুধু মেরে লাশ ঝুলিয়ে রাখা। আওয়ামী লীগের গাজীপুর। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়টা আসলেই খুবই দুঃখজনক। একজন পুলিশকে মেরে ঝুলিয়ে রাখাটা কখনো ঠিক হয়নি। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তাকে মেরে ঝুলিয়ে রাখা, এ কী বর্বরতা, এ কী জঘন্য, কোনো মনুষ্যত্ব বোধ নেই। আমি ডাক্তারদের ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা হাসপাতালে যেখানেই রুগী গেছে, রুগী নেওয়াও তো মুশকিল ছিল, কারণ তাদের কি শাটডাউন, যার ফলে যে রাস্তায় রাস্তায় বাধা দেওয়া, অ্যাম্বুলেন্স নিতে গেলেও বাধা, সময় মতো চিকিৎসা করতেও দেবে না। আমার প্রশ্ন যে এতে কী অর্জনটা কী হলো? কতগুলি মানুষের জীবন চলে গেল, কতগুলি পরিবার তাদের ক্ষতি হলো, আর যারা হয়তো
তাদের তো আমি দেখেই গেলাম। তো আমি এটুকু বলতে পারি যে আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি সম্মানিত ভিউয়ার্স, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন হসপিটালের মধ্যে গিয়েছিলেন শিক্ষার্থীদেরকে দেখার জন্য, তারা কিভাবে আহত হয়েছেন এই আহত দেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই কেঁদে ফেললেন এবং তিনি ভালো করে বুঝতেন এবং ভালো করে বোঝেন যে একটা পরিবার থেকে একজনকে হারানো কতটা কষ্টকর। সম্মানিত ভিউয়ার্স, চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। মানুষকে মানুষ হিসেবে দেখি। এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আমি যা করি সব মানুষের জন্যই করি। আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার এই সমর্থন দেয় না দেয়, সেটা আমি চিন্তা করি না। কারণ আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। মানুষ আমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করছে তাদের সেবা করতে, সেভাবেই আমি সেবা করি। কিন্তু আমি দেশের মানুষ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সবাইকে আহ্বান করব যে এই যে বর্বরতা, এই যে সন্ত্রাস, জঙ্গি এবং মানুষের হত্যা, এটা সম্পূর্ণ জঙ্গি কাজ। এই এত হাত কাটা, রক কাটা, পা কাটা, আমাদের ছাত্রলীগের ছেলেদের খালি চট্টগ্রামে সেই 6 তলা থেকে ফেলে দেওয়া, তাদের রক কেটে দেওয়া, পড়ে যাওয়ার পরেও তাদের উপর হামলা, এ কোন ধরনের বর্বরতা? আমি আমার দেশবাসীর কাছেই আমি এটুকু বলবো যে তাদেরই এই যারা অপরাধী খুঁজে বের করে দিতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই বর্বরতার বিরুদ্ধে আর এই ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে। আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন? সেটাই আমার প্রশ্ন। এটাকে এই জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার। সম্মানিত ভিউয়ার্স, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেছেন আপনাদের দাবি তো আমরা মেনে নিয়েছি, তবুও কেন আন্দোলন? কিন্তু শিক্ষার্থীরা বলতেছেন যদি প্রথমেই মেনে নিতেন তাহলে আমাদের শিক্ষার্থীরা কোনোভাবেই জীবন যেত না। কিন্তু জীবন যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। 2018 সালে কোটা আন্দোলন হয়েছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে কোটা যদি এতই সমস্যা তাহলে কোটাই বাদ, কিন্তু তারপরেও কোটা ছিল। 2024 সালে এসে বাংলাদেশের একটি ভয়াবহ একটি অবস্থা তৈরি হয়ে গেছে এই কোটা আন্দোলন নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।